বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। এই বিপিএলকে নিয়ে সবাই মুখিয়ে থাকে, যেমনটা মুখিয়ে থাকেন ক্রিকেটাররা, তেমন ফ্র্যাঞ্চাইজি ওনাররা এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তো আছেই। সবার মনে একটাই প্রশ্ন, এবারের বিপিএলটা কি হচ্ছে নাকি হচ্ছে না। তবে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল খান একটা প্রেস কনফারেন্স করেছেন। সেই প্রেস কনফারেন্সটা ছিল নতুন একটা টুর্নামেন্ট আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেম ডেভেলপমেন্ট নামের, অর্থাৎ যারা বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট খেলেন আন্ডার 19, আন্ডার 17 এবং আন্ডার 23, তাদেরকে নিয়ে একটা 50 ওভারের টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই টুর্নামেন্টের একটা প্রেস কনফারেন্স ছিল। তবে সেখানে সব কিছু ছাপিয়ে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারের বিপিএলটা কি আয়োজন করবে কি করবে না। একজন প্রশ্ন করেছিলেন এবারের বিপিএলটা কি হবে কিনা, সেখানে তামিম ইকবাল খান বরাবরের মতো তিনি বেশ কয়েকটা প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন বিপিএলটা আয়োজন করতে হলে করার মতোই করবেন। ঠিক তেমনটাই আজকে বলেছেন, এবারের বিপিএলটা না হওয়ার সম্ভাবনাই তিনি দেখছেন। কেননা বিপিএল আয়োজন করতে যে প্রতি বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রায় 20 কোটি টাকার মতো লস হচ্ছে, গেল 2 বছরে 40 কোটি টাকা লস হয়েছে, এমনটাই জানিয়েছে ক্রিকেট বোর্ড সভাপতি তামিম ইকবাল খান। অর্থাৎ এই ধরনের লস দিয়ে তিনি টুর্নামেন্ট করতে চায় না। এছাড়াও আরও বেশ কিছু বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, সেই জিনিসটাই আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। তামিম ইকবাল খান বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চায়, তিনি চাইলেই এখন 5টা দল নিয়ে টুর্নামেন্ট করে ফেলতে পারে, তবে সেটাতে যেমনটা আছে ঠিক আগের মতোই হবে। তবে তিনি ঠিক তেমনভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চান না। তিনি চান বাংলাদেশের বিপিএলটা যেরকম ছিল, শুরুর দিকে যেরকম ক্রেজ ছিল, বড় বড় প্লেয়াররা আসতো বাংলাদেশে এই টুর্নামেন্টে, ভালো বেশ কিছু বড় বড় ফ্র্যাঞ্চাইজি ওনাররা আসবে এবং বড় বড় ফ্র্যাঞ্চাইজিরা থাকবে, যাতে একটা সুন্দরভাবে এই বিপিএলটা আয়োজন করা যায়। ঠিক সেটাই চিন্তা করছে ক্রিকেট বোর্ড। অর্থাৎ লস দিয়ে এবং গজামিল দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল আয়োজন করতে চায় না, এমনটাই বোঝা গেছে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল খান যে প্রেস কনফারেন্সটা করেছে তার সেই কথায়। তিনি কি বলেছেন, তিনি বলেছেন লসের কথা তো আমি আপনাদেরকে আগেই বললাম। এছাড়া আরও বেশ কিছু তিনি বলেছেন ফিক্সড কোনো ফ্র্যাঞ্চাইজি নেই, এখনও বেশ কিছু টাকা ডিউ আছে এবং পেমেন্টও ইস্যু আছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্ল্যান আছে সেটা হচ্ছে বিপিএলের এই টুর্নামেন্টটা যদি শুরু করতেই হয় সেক্ষেত্রে সুন্দরভাবে শুরু করবে। সেটার জন্য যদি 12 মাস সময় লাগে, 6 মাস সময় লাগে, এমনকি যদি 1 বছরও সময় লাগে, সেটাও বিসিবি নিতে রাজি আছে। সেই সময়টা সুষ্ঠুভাবে সুন্দর সুন্দর ফ্র্যাঞ্চাইজি দল এনে তারপরে এই টুর্নামেন্ট আয়োজন করতে চায়। এবং বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে আসবে কিনা বা এই টুর্নামেন্টের জন্য আগ্রহ দেখিয়েছে কিনা সেটা নিয়েও কথা হয়েছে। সেখানে তামিম ইকবাল খান বলেছেন বেশ কিছু বিদেশি ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহ দেখিয়েছে। তবে বিদেশি ফ্র্যাঞ্চাইজিরা যারা আছে তারা শুধু আগ্রহ দেখালেই হবে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলোও মিট করতে হবে, সেই ক্রাইটেরিয়াগুলোও মানতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। এবং বাংলাদেশের এনভায়রনমেন্ট, এই টুর্নামেন্টের যা অবস্থা, এই টুর্নামেন্ট দিয়ে কিভাবে কি পরিচালনা করবে সব কিছু জেনে, সব শর্ত মেনে তারপরে বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর এই টুর্নামেন্ট খেলতে আসতে হবে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল নিতে হবে, এমনটাই জানিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে বিপিএল যদি না হয় বাংলাদেশের যে ক্রিকেটাররা আছে, এতগুলো ক্রিকেটার, তারা কোথায় যাবে? এই প্রশ্নটাও এসেছিল। তামিম ইকবাল খান বলেছেন তিনি নিজেও একজন ক্রিকেটার ছিলেন, তিনি জানেন বোঝেন, তিনি নিজে ক্রিকেটারদের সাথে কথা বলবেন, একটা সমাধান বের করার চেষ্টা করবেন যে এই টুর্নামেন্টটা যদি আসলে না হয় তাহলে কিভাবে কি করা যায় ক্রিকেটারদের, সেটাও তিনি দেখবেন বলে জানিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিকল্পনা, যে প্ল্যান, তা থেকে বোঝা যাচ্ছে গজামিল দিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় না। অর্থাৎ বিপিএলটা আয়োজন করতে চায় সুষ্ঠুভাবেই তারা বিপিএল আয়োজন করবে এবং কোনো প্রকার কন্ট্রোভার্সি যাতে না থাকে, বিপিএল নিয়ে বিভিন্ন যে বিতর্ক হয় সেই বিতর্কগুলো যাতে না থাকে। বড় বড় ফ্র্যাঞ্চাইজি, সেখানে রংপুর রাইডার্স এবং রাজশাহীর কথাও বলেছেন তিনি, এই দুইটা ফ্র্যাঞ্চাইজি একমাত্র বাংলাদেশের মধ্যে এখন স্ট্যাবল আছে, বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিক তেমনভাবে স্ট্যাবল নেই। সেই ক্ষেত্রে যদি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটা করতেই হয়, ভালো ফ্র্যাঞ্চাইজি এনে স্ট্রাকচার পরিবর্তন করে সব কিছু ঠিকঠাক করে তারপরেই বিপিএলটা মাঠে গড়াবে। এখন সেটার জন্য যদি লম্বা সময় লাগে, সেই লম্বা সময়টাও নিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনটাই আভাস মিলেছে বিসিবি সভাপতি তামিম ইকবালের আজকের যে প্রেস কনফারেন্স ছিল সেই প্রেস কনফারেন্স থেকে। সুতরাং সব কিছু মিলিয়ে বলাই যায় এবারের বিপিএলটা আসলে হচ্ছে না, এমনটাই আভাস মিলেছে। এই বিপিএলটা যদি না হয় সেক্ষেত্রে যে ধরনের ক্ষতি হবে ক্রিকেটারদের, সেই ক্ষতির জন্য সমাধান বের করার চেষ্টা করছে তামিম ইকবাল খান।
সব কিছু মিলিয়ে বিপিএলটা না হওয়ার সম্ভাবনাই বেশি। ভক্তরা হয়তো এ থেকে হতাশ হবেন, তবে সময় নিয়ে যদি দারুণ কিছু হয় সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।